আপনারা যদি বরবাদ তাকে এই মুভিগুলো না দেখে থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলের মধ্যে আছে, আপনারা দেখে নেবেন। আজকে আমরা যে মুভিটা দেখবো তার নাম হচ্ছে জঙ্গলি। 13 থেকে 14 মিনিটের ভিডিওর মধ্যে পুরো মুভিটা তো কোনোভাবেই তুলে ধরা যায় না। তাই আপনাদের যদি এই মুভিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ হলে যেয়ে দেখবেন। আর যদি এই মুভিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। মুভির শুরুতে আমরা দেখতে পাই আজ হসপিটালে একজন মহিলার বাচ্চা হয়েছে, তাদের মেয়ে বাবু হয়েছে। এই কথাটা যখন তার বাচ্চার বাবাকে জানায় তখন সে অনেক বেশি রেগে যায় আর বলে, তোমাকে তো প্রথমেই বলেছি অ্যাবর্শন করতে, তাহলে তুমি কেন এই বাচ্চা নিয়েছো? আমি আগে থেকেই বলেছি এই বাচ্চার আমি কোনো দায়িত্ব নিব না। এর মাধ্যমে আমরা বুঝতে পারি এই বাচ্চাটা কোনো অবৈধভাবে হয়েছে, এর কারণে বাচ্চার বাবা তার দায়িত্ব নিতে যাচ্ছে না। বাচ্চার বাবা যেহেতু বাচ্চার দায়িত্ব নিতে যাচ্ছে না, তার কারণে বাচ্চার মাটি আর কোনো উপায় না পেয়ে বাচ্চাটিকে একটা ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে সেখান থেকে চলে যেতে নিচ্ছিল। তখন তার সেই ডাক্তারের সাথে দেখা হয়। সেই ডাক্তারটি হচ্ছে তার ডেলিভারি করেছিল সেই হসপিটালে। এই মেয়েটির নাম হচ্ছে তিথি, এই হচ্ছে আমাদের গল্পের নায়িকা। তিথি যখন সেই মহিলাটাকে জিজ্ঞেস করে বাচ্চা কোথায়, তখন সে কোনো উত্তর দেওয়ার আগে বাচ্চাটি ডাস্টবিন থেকে কান্না করতে থাকে। তখন তিথি দেখতে পায় তার মা তাকে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে চলে যাচ্ছিল। এটা দেখতে পেয়ে তিথি অনেক বেশি অবাক হয়, কোনো মা কী করে তার বাচ্চাকে এভাবে ফেলে দিতে পারে। তখন তিথি ময়লা স্টোভ থেকে বাচ্চাটিকে কোলে নেয় আর সেই মেয়েটাকে এটা গল্প শোনাতে থাকে। আমরা একটা ছেলে দেখতে পাই, ছেলেটির নাম হচ্ছে জনি। আর একটা ছোট মেয়েকে দেখতে পাই, মেয়েটির নাম হচ্ছে পাখি। এই মেয়েটি হচ্ছে গল্পের মূল। পুরো মুভি জুড়ে আমরা পাখি আর জনিকে দেখতে পাবো। জনি জানতে পারে তাদের ভার্সিটির কয়েকটা ছেলে তার গার্লফ্রেন্ডের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। তা শুনে জনি অনেক বেশি রেগে যায়, সে তাড়াতাড়ি করে ভার্সিটির দিকে যেতে থাকে। তখন জনি একাই সবাইকে মারতে থাকে এক এক করে। এর কারণে ভার্সিটির মধ্যে অনেক বেশি ঝামেলা হতে থাকে। একজন এসে জনির বাবাকে যে জানায় জনি অনেক বেশি মারামারি করছে। এই শুনে জনির বাবা এসে জনিকে থামায়। জনির বাবা হচ্ছে ওই ভার্সিটির শিক্ষক। জনির বাবা আসার কারণে জনি আর সেখানে আর কোনো ঝামেলা বাড়ায় না। জনি যখন বাসায় আসে তার বাবা তাকে অনেক বেশি কথা শুনে তাকে অনেক বেশি বকতে থাকে। এক পর্যায়ে জনির বাবা জনিকে জানায় তোর জন্য তোর মা আজকে নেই। এখানে আমরা জানতে পাই জনির মা অনেক আগে মারা গিয়েছে। তখন জনিও রেগে তার বাবাকে অনেক বেশি কথা শোনাতে থাকে, আমার মা একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, আমার জন্য মারা যায়নি, এর দোষ আমাকে সারা জীবন দিয়ে যাচ্ছ। ছোটবেলায় হতে চেয়েছিলাম ক্রিকেটার, কিন্তু সেটাও তুমি হতে দাওনি, তোমার জন্য আমার সেই স্বপ্নটা বাদ দিয়ে দিয়েছি। জনি তখন অনেক বেশি ইমোশনাল হয়ে তার বাবাকে বলে, সবসময় তোমার আদর থেকে আমাকে বঞ্চিত করেছো, তোমার মতো বাবা আর কারো না হয় এই পৃথিবীতে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। পরের দিন জনি ভার্সিটিতে এসে তার গার্লফ্রেন্ড নূপুরকে তার বাবা সম্পর্কে এইসব কথা বলে। সে নূপুর জনির কাছ থেকে এই কথাগুলো শুনে জনিকে অনেক বেশি সান্ত্বনা দেয়। এরপর জনি তাকে বাসায় পৌঁছে দেয়। তারপর সেখান থেকে জনিও তার বাসায় চলে আসে। বাড়িতে এসে জনি নূপুরকে বারবার ফোন দিলে কিন্তু নূপুরকে কোনোভাবে লাইনে পায় না। কিছুদিনের মধ্যেই জনি জানতে পায় নূপুরের বিয়ে ঠিক হয়ে গেছে। এটা শুনে জনি তো অনেক বেশি রেগে যায়। সে তাড়াতাড়ি করে নূপুরের বাসায় চলে আসে। জনি অনেক বেশি সিনক্রেট করতে থাকে, নূপুরকে বলে এই বিয়ে কোনোভাবে হতে পারে না। জনি চায় না তার সব থেকে ভালোবাসার মানুষ তাকে এইভাবে ছেড়ে চলে যাক। জনির এমন সিনক্রেট করা দেখে নূপুর তাকে থাপ্পড় মারে। নূপুর জনিকে জানায় কিছু ছিল না আমাদের মধ্যে, আমরা শুধু বন্ধু ছিলাম, এর বেশি কিছু নয়। নূপুরের মুখ থেকে এইসব কথা শুনে জনি অনেক বেশি রেগে যে তাকে নিয়ে যেতে নেয় সেখান থেকে। জোর করে নূপুরকে বিয়ে থেকে নিয়ে যাচ্ছিল, তখনই একটা লোক তাকে বাধা দেয়। জনি আগে থেকেই রেগেছিল আর সেই ছেলে বাধা দেওয়ার কারণে সেই ছেলেটিকে জনি অনেক বেশি মারে। আর এইটা দেখে বিয়ে বাড়িতে যে মানুষগুলো ছিল সবাই মিলে জনিকে মারে। বিয়েতে এমনভাবে মারামারি করার জন্য পুলিশ এসে জনিকে সেখান থেকে ধরে নিয়ে যায়। জনি তার বাবার সাথে কথা বলতে চায়, এর কারণে পুলিশের কাছে অনেক বেশি রিকোয়েস্ট করতে থাকে। এক পর্যায়ে পুলিশ তাকে পারমিশন দিয়ে দেয় তার বাবার সাথে কথা বলার জন্য। জনি যখন তার বাবার নাম্বার পুলিশকে বলে তখন তারা অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ তার নাম্বারটা এখন তার ফোনে সেভ করা। তখন পুলিশ জানতে পারে জনি একজন প্রফেসরের ছেলে। জনি যখন তার বাবাকে নূপুর সম্পর্কে জানায় তখন জনির বাবা বলে, কে এই ছেলে, আমি এই ছেলেকে চিনি না। জনির বাবা জনিকে জানায় সে যেন তাকে আর ফোন না দেয় আর তাকে আর কোনোভাবে ডিস্টার্ব না করে। বাবার মুখ থেকে এইসব কথা শুনে জনি অনেক বেশি কষ্ট পায়। জনি বাসায় এসে তার মার ছবি নিয়ে সেখান থেকে চলে যায়। যে মহিলাটি এই গল্পটি শুনছে সেই মহিলাটি বলে, এইভাবে একটা মানুষ নষ্ট হয়ে গেল। তখন তিথি তাকে জানায় নষ্ট হতো যদি তার জীবনে পাখি না আসতো। তখন আমরা পাখিকে দেখতে পাই, পাখিকে নিয়ে এই পুরো জঙ্গলি সিনেমাটা। পাখির বাবা মা কেউ তাদের কাছে পাখিকে রাখতে চায় না। পাখিকে নিয়ে তাদের বাবা মা অনেক ঝামেলা করতে থাকে, তাই তারা দুজন আদালতে যায়। আদালতে যখন তারা দুজন ঝগড়া করতে ব্যস্ত তখনই পাখি ভুল করে অন্য জায়গায় চলে যায়। পাখি কোনোভাবে জনির কাছে চলে যায়। তখন আমরা জনিকে দেখতে পাই অন্য রূপে, সে একদম
চেঞ্জ হয়ে গেছে, সে আগের মতো একদমই দেখতে নেই। জনির মুখে অনেক বড় বড় দাড়ি, চুল তার অনেক বড় বড়, দেখলেই মনে হচ্ছে সে অনেক বেশি নেশা করে। জনি যখন হঠাৎ করে এত ছোট মেয়েকে দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। সে যখন তার নাম জিজ্ঞেস করে তখন পাখি একটা পাখি রেখে তার নাম সম্বোধন করে। জনি যখন তার বাবার নাম জিজ্ঞেস করে তখন পাখি তার বাবার ছবি আঁকে। এটা দেখে জনি অনেক বেশি রেগে যায় আর পাখিকে সেখান থেকে বের করে দেয়। পাখি জনিকে ছেড়ে যেতে চায় না, কারণ পাখির কোনো যাওয়ার জায়গা নেই। সে অনেক বেশি কান্না করতে থাকে, কিন্তু জনি সেখান থেকে তাকে রেখে চলে আসে। পরের দিন সকালে যখন জনি কাজে যায় তখন আমরা দেখতে পাই জনি একটা গ্যারেজে কাজ করে। জনি যখন কাজ শেষ করে বাসায় ফিরে আসে তখন সে বারবার পাখির আওয়াজ শুনতে পায়। তখন সে ভেবে নেয় সে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছে, এর কারণে সে বারবার পাখির আওয়াজ শুনছে। সকালে উঠে জনি দেখতে পায় তার কলায় কেউ একজন খেয়ে ফেলেছে। তারপর সে দেখতে পায় পাখি দাঁড়িয়ে আছে। জনি কান ধরে পাখিকে বাড়ি থেকে বের করে দেয়। পাখি রেগে তার বাইক ফেলে দেয়। এটা দেখে তো জনি অনেক বেশি রেগে যায়। জনি পাখির গলা চেপে ধরে। পাখির অবস্থা তখন অনেক বেশি খারাপ হতে থাকে। এটা যখন জনি দেখতে পায় সে সাথে সাথে করে পাখির গলা থেকে হাত সরিয়ে নেয়। হঠাৎ করে ছোট বাচ্চা জনির বাসায় আসার কারণে এলাকার সবাই জনিকে নিয়ে অনেক বেশি মজা করতে থাকে। জনিও কোনোভাবে কম যায় না, এলাকার সবাইকে তাদের সঠিক উত্তর দেয়। রাতে জনি যখন বিরিয়ানি খাচ্ছে তখন ছোট মেয়েটি জনির কাছে এসে বলে চংড়ির মতো করে খাচ্ছে। জনি যখন একটু খাবার রেখে হাত ধুতে চায় তখনই পাখি সব খাবার খেয়ে জনির বিছানায় শুয়ে পড়ে। এইটা দেখে জনি বিছানা ছেড়ে নিচে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে জনি যখন পাশের বাসার সামনে ময়লা ফেলে তখনই সেই ডাক্তার আসে। যেই ডাক্তারের মাধ্যমে এতক্ষণ আমরা পাখি আর জনির গল্প শুনছি। এই ময়লা ফেলা নিয়ে জনি আর তিথির মাঝখানে অনেক বেশি ঝগড়া হতে থাকে। এক সময় জনি তিথিকে লাঠি দিয়ে ভয় দেখালে তিথি সেখান থেকে দৌড়াতে থাকে। কিছুদিনের মধ্যে জনির মার জন্মদিন থাকার কারণে জনি তার মার জন্মদিন সেলিব্রেট করে। এটা দেখে ছোট্ট বাঘে জনিকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করতে থাকে। তখন তারা দুজন অনেক বেশি ইমোশনাল কথা বলতে থাকে। জনি পাখিকে বলে বাবা মনে করে আমার জন্য মা মারা গিয়েছে, কিন্তু আমার জন্য মা মারা যায়নি, ওটা ছিল একটা অ্যাক্সিডেন্ট। আমি ছোট থেকে আমার মার আদর পাইনি। এটা শুনে পাখি জনিকে জানায় আমার বাবা মা থেকেও নেই, তারা দুজন কেউই আমাকে চায় না, দুজনে শুধু আমাকে নিয়ে ঝগড়া করে। পাখি জনির মার ছবি মুছতে গেলে ভুল করে সেই ছবিটা পড়ে যেয়ে ভেঙে যায়। এটা দেখে জনি পাখির উপর অনেক বেশি রেগে যায়। সে পাখিকে এবার অনেক দূরে রেখে আসে। জনি যখন কাজে আসে তখন গ্যারেজের সবার সাথে অনেক বেশি রাগ দেখায়। এর কারণে গ্যারেজের মালিক তাকে কাজ থেকে বের করে দেয়। জনি যখন রাতে এসে ঘুমায় তখন সে স্বপ্নে দেখতে পায় পাখি একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছে। ঝড়ের কারণে যখন ঘরের মধ্যে কাগজ উঠতে থাকে তখন জনি পাখির আঁকা একটা ছবি দেখতে পায়। ছবিটির মধ্যে পাখি এঁকেছে জনি ছিল একজন সুপারম্যান আর পাখি উঠছে আকাশে। এই ছবি দেখে জনি অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। সে ঝড় বৃষ্টির মধ্যে পাখিকে সব জায়গায় খুঁজতে থাকে। এক সময় পাখিকে অসুস্থ অবস্থা পায়, তাই তাড়াতাড়ি করে পাখিকে হসপিটালে নিয়ে আসে। কারণ পাখি সারা রাত বাইরে বৃষ্টির মধ্যে ছিল, এর কারণে পাখি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার যখন এসে পাখির এরকম অবস্থা দেখে তাড়াতাড়ি করে তাকে জরুরি বিভাগে নিয়ে যায়। জনি বাইরে অপেক্ষা করে পাখির জ্ঞান ফেরার। যখন পাখির জ্ঞান ফিরে তখন তিথি জানতে পারে পাখি জনির মেয়ে না। বাইরে এসে তিথি জনির উপর অনেক বেশি চিল্লাতে থাকে তার বাবা মাকে না খোঁজার জন্য। তাকে জানানো হয় যাতে সে ভিতরে না ঢোকে। তাও জনি ভিতরে ঢুকে পাখিকে একটাবারের জন্য দেখার জন্য। তখন তিথি জানায় ডাক্তার বলেছে আমাকে বাবা মার কাছে নিয়ে যাবে, কিন্তু বাবা মা দুজনেই আমাকে চায় না, তুমি কি আমার বাবা হবে? তখন জনি অনেক বেশি ইমোশনাল হয়ে বলে হ্যাঁ আমি তোমার বাবা হব। তিথি যখন পাখির সাথে দেখা করতে আসে তখন জনিকে দেখতে পায়। তখন জনিকে বলে আপনি এখানে কেন? বাবা তার মেয়ের জন্য এখানে থাকতেই পারে। তখন তিথি বলে আপনি বাবা কি করে হলেন? তখন জনি জানায় আমি আত্মার বন্ধনে বাবা হয়েছি। শুধু জন্ম দিলে বাবা মা হওয়া যায় না, আত্মার বন্ধনও লাগে। আমার আর পাখির মধ্যে আত্মার বন্ধন ঘটেছে, এর কারণে এখন আমরা বাবা মেয়ে। এখন থেকে কেউ আমাদের আলাদা করতে পারবে না। এটা শুনে তিথি অনেক বেশি খুশি হয়। এরপর থেকে জনি পাখির দেখাশোনা করতে থাকে একদম নিজের মেয়ের মতো। এটা দেখে দিনে দিনে ইমপ্রেস হতে থাকে তিথি। পাখি তিথিকে নিজের মার মতো ভাবতে থাকে আর জনিকে নিজের বাবার মতো। অন্যদিকে তিথি জনিকে একটু একটু করে পছন্দ করতে শুরু করেছে। একদিন জনি তিথিকে স্কুলে ভর্তি করাতে গেলে তার মায়ের জায়গায় তিথির নামই বলে দেয় পাখি। একদিন যখন তিথিকে পাত্রপক্ষ দেখতে আসে তখন সেখানে পাখি যে সব কিছু নষ্ট করে দেয়। পাখি তিথিকে আম্মু ডাকতে থাকে। এটা শুনে পাত্রপক্ষ সবাই অবাক হয়ে যায় আর সেখান থেকে তারা রেগে চলে যায়। পাখি সে যখন জনিকে এইসব বলে জনি অনেক বেশি রেগে যায়। তখন পাখিও বলে আমার শুধু আম্মু হিসেবে তিথিকেই লাগবে, আমি তিথিকে মা ডাকবো। এটা শুনে জনি অনেক বেশি বকা দেয় পাখিকে। তিথি এসে তখন দেখে পাখিকে এরকম করে বকা দিচ্ছে জনি। এটা দেখে
তিথি জনিকে অনেক বেশি কথা শোনায় আর তিথি জনিকে জানায় সে তাকে পছন্দ করে, কিন্তু জনি তার কথা একসেপ্ট করে না। কিভাবে করবে? জনির অতীত অনেক বেশি খারাপ ছিল, জনিকে অনেক বেশি কষ্ট করেছে, এর কারণে নতুন করে কাউকে জনির জীবনের সাথে জড়াতে চায় না। জনি তিথিকে না বলে দিয়েছে, এর কারণে তিথি বাসায় এসে অনেক বেশি কান্না করতে থাকে। তখন তিথির দাদি তাকে বলে একদিন জনি তাকে বুঝবে। এর মধ্যে জনি যখন স্কুলে আসে পাখিকে নিতে, তখন সে দেখতে পায় পাখি সেখানে নেই। দারোয়ানকে জিজ্ঞেস করলে দারোয়ান বলে পাখি অনেক আগে বের হয়ে গেছে। জনি চারদিকে পাখিকে খুঁজতে থাকে, অনেকক্ষণ খোঁজার পর তখন তিথির কাছে পাখিকে পায়। তখন জনি তিথির উপর অনেক বেশি রাগ দেখায়। তখন তিথি বলে আমি তোমার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তুমি আসলে না, এর কারণে তিথি আমাকে সেখান থেকে নিয়ে এসেছে। পাখির কথা শুনে জনি তার ভুল বুঝতে পায় আর তিথির কাছে ক্ষমা চায়। তখন তিথি বলে মা হলে যেটা করতো সেটাই তো করেছি আমি। তিথির এই কথা শুনে জনির অনেক বেশি ভালো লাগে। একদিন একটা লোক পাখিকে ব্যাড টাচ করে, এটা যখন জনি জানতে পায় তার মাথা একদম গরম হয়ে যায়। তাই পাখিকে সাথে নিয়ে তাদের সবাইকে প্রচুর পরিমাণে মারতে থাকে। তারপর সবাইকে মেরে বাড়িতে আগুন লাগিয়ে সেখান থেকে চলে যায় মেয়েকে নিয়ে। অন্যদিকে যেই সাংবাদিক পাখিকে এতদিন ধরে খুঁজছিল সেই সাংবাদিক পাখির খোঁজ পায়। এই সাংবাদিকের মতো আরো অনেক বেশি ক্যারেক্টার ছিল এই গল্পতে, তারা অনেক বেশি গুরুত্বপূর্ণ না থাকার কারণে স্কিপ করে গিয়েছি। অন্যদিকে পাখি অসুস্থ হয়ে যাওয়ার কারণে তিথি তাকে দেখে বলে ওকে আরো কিছু টেস্ট করাতে হবে, এই টেস্টগুলো ঢাকায় করতে হবে কারণ এখানে কোনো ব্যবস্থা নেই। জনি পাখিকে হসপিটালে নিয়ে আসে। হসপিটালে আসার পর পাখির অনেক ক্ষুধা লাগে, তাই জনি পাখির জন্য খাবার নিয়ে আসতে চায়। খাবার কিনে যখন পাখির কাছে আসতে নেয় তখনই জনিকে ধরে ফেলে পুলিশ। আর অন্যদিকে সাংবাদিক পাখিকে নিয়ে যায়। আমরা দেখতে পাই টিভিতে দেখানো হয় জনি পাখিকে এতদিন ধরে অপহরণ করে রেখেছে, তাই পুলিশ জনিকে ধরে। জনিকে যখন কোর্টে তোলা হয় তখন সরকারের পক্ষ থেকে লড়ে অ্যাডভোকেট শারাফাত। এই লোকটির কথায় পুলিশ পাখিকে আটকে রেখেছে যাতে শারাফাত এই কেসটা জিততে পারে। এর মধ্যে পাখির অবস্থা অনেক বেশি খারাপ হয়েছে, সে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। এই দেখে সাংবাদিক তাকে হসপিটালে নিয়ে যেতে চাইলে শারাফাত তাকে হসপিটালে নিয়ে যেতে দেয় না। শারাফাত বল সাংবাদিককে তুমি আমার টাকা উদ্বোস করো, আমার কাজ যদি তুমি ঠিক করে না করো তাহলে আমি তোমাকে টাকা দিব না। তখন কি করবা তুমি? টাকার কাছে হার মেনে নেয় সাংবাদিক। পরের দিন মিডিয়ার কাছে অনেক কিছু বলে জনির সম্পর্কে। জনির অতীতের সবকিছু তুলে ধরে, এমনকি বলে তার মার মৃত্যুর কারণ হচ্ছে জনি। অন্যদিকে পাখির অবস্থা অনেক বেশি খারাপ হতে থাকে। এর কারণে সাংবাদিক অ্যাডভোকেট কোনো কথা না শুনে পাখিকে তাড়াতাড়ি করে হসপিটালে ভর্তি করে। পাখিকে যে লোকটি ব্যাড টাচ করেছে জনি সেই লোকটিকে মেরেছে। অ্যাডভোকেট শারাফাত বলে পাখিকে রুমে আটকে রেখে তার সাথে নোংরামি করত। জনি দিনের পর দিন জনি যেই দোষগুলো করেনি তার উপর সেই দোষগুলো চাপানো হচ্ছে। অন্যদিকে পাখির অবস্থা এত বেশি খারাপ হয়েছে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সাংবাদিক এইসব দেখে লাইভে এসে শারাফাতের সব কুকর্ম প্রকাশ করে দেয় সবার কাছে। এই লাইফটা তাড়াতাড়ি করে সব জায়গায় ছড়িয়ে পড়ে, এইটা আবার কোর্টেও পৌঁছে যায়। জর্জ লাইফটা প্লে করতে বলে। তখন ডাক্তার জানায় পাখির হাতে একটা ফুটো আছে, সেটা জন্ম থেকে। পাখি বারবার করে জঙ্গলি জঙ্গলি বলে ডাকছে, আসলে জঙ্গলি হচ্ছে জনি, কারণ কিছুটা জঙ্গলির মতো সে দেখতে, বড় বড় দাড়ি বড় বড় চুল, এর কারণে পাখি তাকে জঙ্গলি বলে ডাকতো। যদি জঙ্গলিকে না আনা হয় তাহলে তার অবস্থা আরো বেশি খারাপ হতে থাকবে। জনি তার মেয়ের এরকম অবস্থা দেখে সে অনেক বেশি ইমোশনাল ছিল। সাংবাদিক আরো অনেক বেশি কথা বলতে থাকে। তখন জনি কান্না করতে করতে বলে লাইফটা বন্ধ করতে। জনি জজের কাছে হাত জোর করতে থাকে পাখির সাথে দেখা করার জন্য। জজ জনির সব কথা শুনে তাকে সেখান থেকে মুক্ত করে দেয়। তারপর তাড়াতাড়ি করে হসপিটালে চলে আসে পাখির সাথে দেখা করার জন্য। পাখির কাছে এসে বলে তোর জঙ্গলি চলে এসেছে, চল এখন ঘুরতে যাবো। তখন জনি জনি কবিতা বলতে থাকলে তার রেসপন্স করতে করতে পাখি সেখানেই মারা যায়। তারপর জনি কোলে করে পাখিকে হসপিটাল থেকে বের করে নিয়ে আসে। তখন কাঁদতে থাকে সবাই। কিছুক্ষণ পরে পাখিকে যখন কবর দেওয়া হয় সেই কবর খুঁড়ে বের করতে থাকে পাখিকে জনি। এই সিনটা ছিল অনেক বেশি ইমোশনাল, কোনো বাবা তার মেয়ের মৃত্যু এইভাবে মানতে পারে না। এতক্ষণ আমরা তিথির কাছ থেকে পাখি ও জনির গল্পটা শুনছিলাম। সেই মাটা বলে জনি এখন কোথায় আছে, সেখানে নিয়ে আসে তিথি। তখন সেখানে আমরা দেখতে পাই জনি অনেক ছোট ছোট বাচ্চার দায়িত্ব নিয়েছে। জনি একাই এই বাচ্চাগুলোর খেয়াল রাখে। জনি মহিলাটাকে জিজ্ঞেস করে এই বাচ্চাটা কি আপনি কি এখানে রেখে যাবেন? তখন সেই মহিলাটি বলে না, আজকে থেকে এর মাও আমি বাবাও আমি। এরপর জনি যখন জিজ্ঞেস করে বাচ্চাটির নাম কি রাখবেন, তখন সেই মহিলাটি বলে নাম হবে পাখি। পাখি নাম শুনে জনি অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। আর এখানেই শেষ হয়ে যায় অসাধারণ এই জঙ্গলি মুভিটা। গল্পের মধ্যে অনেক সুন্দর করে বোঝানো হয়েছে বাবা মেয়ের সম্পর্ক। এই মুভিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ হলে যেয়ে দেখে আসবেন।
কারণ 2-3 ঘন্টার মুভি 13 বা 15 মিনিটের মধ্যে কোনোভাবেই বোঝানো যায় না। আমি পার্সোনালি বলছি মুভিটা একদম অসাধারণ। আপনাদের যদি সময় থাকে তাহলে প্লিজ আপনারা হলে যেয়ে মুভিটা দেখবেন। আর যদি এই মুভিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে বরবাদ আর দাগি মুভিটা আছে, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ দেখে আসবেন।